This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর প্রেস কর্নারের শুরুতে এই মুহূর্তে যে খবর আমাদের নজর রাখতে হবে, কলকাতার আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। লাগাতার সেই খবর আপনাদের দেখাচ্ছি। যে খবর পাওয়া যাচ্ছে, গুদামের ভিতরে আটকে থাকা 3 কর্মী ঝলসে মারা গেছেন। শুধু তাই নয়, এখনো পর্যন্ত আরও 3 জনের আটকে থাকার আশঙ্কা। এই মুহূর্তের দিনের সব থেকে বড় খবর, গভীর রাতে আগুন লাগে মোমো সংস্থার গুদামে। সেই গুদামের ভিতরে পাম তেল সহ একাধিক দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। দমকলের 12টি ইঞ্জিন লাগাতার আগুন নেভানোর চেষ্টা করলেও এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। আমাদের দুই প্রতিনিধি এই মুহূর্তে ঘটনাস্থল থেকে সরাসরি রয়েছেন। সুজয় রয়েছেন আমাদের সঙ্গে সুপ্রিয় রয়েছেন। আমি শুরুতে একবার সুজয়ের কাছে যাই। সুজয়, এখনো পর্যন্ত 3 জনের ঝলসে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে দমকল সূত্রে, পুলিশ সূত্রে, কিন্তু সব থেকে আশঙ্কার আরও একটা বিষয়, এখনো 3 জন আটকে রয়েছেন ভিতরে, এমনটা মনে করা হচ্ছে, এখনো আশঙ্কা করা হচ্ছে। কি খবর রয়েছে? দেখো, আমি যেখানে রয়েছি আমার দুদিকে দুটো যৌতুগৃহ বলা চলে। যেটা দেখতে পাচ্ছ এটা মূলত একটা ডেকরেটর সংস্থা, তাদের গোডাউন, এবং ঠিক বাঁদিকে আমার সহকর্মী রজতকে বলবো প্যান করে দেখাতে। বাঁদিকে হচ্ছে সেই মোমো সংস্থার গোডাউন, মোমো প্রস্তুতকারক সংস্থার গোডাউন। মোমো প্রস্তুতকারক সংস্থার যে গোডাউন, সেখানে সকাল থেকে আমরা দেখাচ্ছিলাম যে 3 জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এবার যে এই যে তুমি দেখতে পাবে ডেকরেটর সংস্থার গোডাউন, এখান থেকেও 3 জন কর্মীর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। স্বাভাবিকভাবে দুই দিকেই দুই পরিবারের যারা নিখোঁজ রয়েছেন 6 জন, তাদের পরিবারের সদস্যরা ভিড় জমাচ্ছেন। এবং এই যে গোডাউন, এই গোডাউনের ভেতরে যারা ছিলেন গতকাল রাতে, তারা মূলত পূর্ব মেদিনীপুরের বাসিন্দা। সেখান থেকে এখানে ফুলের কাজ করতে এসেছিলেন এবং ডেকরেটার্সের জানো তুমি বিভিন্ন গেট বা বিভিন্ন সাজানোর যে গেটগুলি হয়, সেখানে যে ফুলের কাজ হয়, সেই ফুলের কাজ করতে এসেছিলেন। বেশ কয়েকদিন ধরে তারা এখানে ছিলেন, কিন্তু গতকাল রাতেও পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছেন যে এই গোডাউনের ভেতরেই তারা কাজ করছেন। কিন্তু যখন সকালে পরিবারের সদস্যরা এই দুঃসংবাদ পেলেন যে এই গোডাউনে আগুন লেগেছে, তারপর থেকে সেই ফোন, অর্থাৎ পরিবারের সদস্যদের ফোন বন্ধ আসছে। এবং সেই বন্ধ থাকায় পরিবারের লোক দুশ্চিন্তা, উদ্বেগে তারা সকলেই এসে এখানে ভিড় করছেন। এবং এই ভেতরে এখনও পর্যন্ত কিন্তু এখনও বেশ কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি পকেট ফায়ার রয়েছে, ধোঁয়া বেরোচ্ছে, এবং ভেতরে যে টিনের চালের অংশ সেটা ভেঙে পড়েছে। এবং এই ভেতরে মোট 5 জন কাজ করছিলেন, তাদের মধ্যে 2 জন এখান থেকে আগুনের মধ্যে থেকে বেরিয়ে যেতে পেরেছেন, বাকিদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আপনাদের কেউ পরিবারের সদস্যরা এখানে রয়েছে এখানে ভেতরে? দেখো, যাদের পরিবারের সদস্যরা এখানে ভিড় জমিয়েছেন, তারা বলছেন যে 2 জন তারা সকালবেলা, আমি আগুনের ছবিটা দেখাতে বলবো সহকর্মী রজতকে, যে এই যে গোডাউনটা রয়েছে মূলত যেটা ডেকরেটর দেখতে পাওয়া যাচ্ছে, এখনো ভিতরে একাধিক জায়গাতে আগুন জ্বলছে দেখতে পাওয়া যাচ্ছে। কারণ ডেকোরেটরসের যে গুদামের সামনে তুমি এই মুহূর্তে রয়েছে, তারও ভিতরে প্রচুর কাঠের টেবিল দেখতে পাচ্ছি। দেখো দীপ, এগুলি কাঠের অংশ, টেবিলের কাঠের অংশটা পুরো ছাই হয়ে গেছে। যেটা দেখতে পাচ্ছ সেটা সম্পূর্ণ লোহার অংশ, এবং অন্যান্য যে দাহ্য সামগ্রী, সেই দাহ্য সামগ্রীর অংশ। এর ভেতরেই মানব খাড়া এবং সুজিত গাওনা, তারা গতকাল রাতে 3টে নাগাদ যখন আগুন টের পান, তারা পাশেই একটা জানলা ভেঙে বেরিয়ে তারা পালিয়ে যান। নিজেদের বাঁচাতে সক্ষম হয়েছেন, তারা জখম হয়েছেন কিন্তু নিজেদের বাঁচাতে পেরেছেন। কিন্তু বাকি যারা রয়েছেন তাদের খোঁজটাই এখনো পাওয়া যাচ্ছে না। এখনো পর্যন্ত এখান থেকে 3 জন নিখোঁজ হওয়ার খবর রয়েছে, যে 3 জনকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না। এখনো প্রচুর ফলে এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। সুজয়, আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, যে ছবি আমাদের দুই প্রতিনিধি লাগাতার দেখে যাচ্ছে, আনন্দপুরে মোমো সংস্থার গুদামে বিধ্বংসী অগ্নিকাণ্ড। গুদামের ভিতরে আটকে থাকা 3 কর্মীর মৃত্যুর খবর এখনো পর্যন্ত নিশ্চিত করা গেছে। এবার যে পরিবারের সদস্যরা তাদের আপনজনকে হারিয়েছেন, কান্নায় ভেঙে পড়েছেন তারা, কি বলছেন তারা, শুনুন। পাচ্ছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। কি নাম ভাইয়ের? পঙ্কজ হালদার। পঙ্কজ হালদার, মানে যিনি, যার বাইক ওখানে পড়ে রয়েছে। ভাই কাকে ফোন করেছিল, আপনাকে? না না, বৌমাকে। আচ্ছা, পুলিশ বা দমকল কিছু জানালো? না, ওই জিজ্ঞেস করছি বারবার, বলছে এখন কিছু জানাতে পারছি না আমরা। আমাদের আরেক প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। আমি সুপ্রিয়র কাছে জানতে চাইব, সুপ্রিয়, আগুন এই মুহূর্তে কি অবস্থায় রয়েছে এবং দমকল কর্মীরা তারাই বা কি জানাচ্ছেন এখনো পর্যন্ত?
দেখো, দমকলের তরফ থেকে যেটা দাবি করা হচ্ছে দীপ, যে গোটা পরিস্থিতি স্বাভাবিক হতে কিন্তু আরও বেশ কয়েক ঘন্টা সময় লাগবে। তবে শুধুমাত্র যে পরিস্থিতি স্বাভাবিক করা তা কিন্তু নয়, তার পাশাপাশি দমকল কর্মীদের কাছে এখন বড় চ্যালেঞ্জ এখানকার বেশ কিছু কর্মী যারা কিন্তু নিখোঁজ অবস্থাতে রয়েছে, আর সেই নিখোঁজের সংখ্যাটা বা তালিকাটা কিন্তু ক্রমেই লম্বা হতে শুরু করেছে। ইতিমধ্যে আমি বেশ কয়েকজন পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেছিলাম, তাতে বিশ্বজিৎ সাউ, গুরুপদ সাউ, কৃষ্ণেন্দু ধারা, অনুপ প্রধান, সুব্রত খাড়া, সন্দীপ কুমার মাইতি, এদের সকলের পরিবার কিন্তু দাবি করছেন তাদের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না, তারা ফোনেও যোগাযোগ করতে পারছেন না। আমার সঙ্গে তেমনই একজন পরিবারের সদস্য রয়েছেন। আপনার নাম? আমার নাম স্বপন কুমার সাউ। আপনি তো কোথা থেকে আসছেন? আমি বাড়ি থেকে এসেছি। কোথায় বাড়ি? আমার বাড়ি মেদিনীপুর, মানে নিমতৌড়ি। আপনার কারা কারা এখানে ছিলেন, কখন থেকে খোঁজ পাচ্ছেন না? আমি ওই সকাল থেকে যখন ফোন এসে যে আগুন লেগে গেছে গোডাউনে, তখন থেকে আমি যখন ফোন লাগাই, আমার নিজের সম্বন্ধী ছিল, মানে আমার মানে শালা, আর আমার নিজের জেঠুর ছেলে দাদা, দুজনের নাম্বারে ফোন লাগালাম। যখন ফোন লাগছে না তখন আমি সিধা এখানে চলে এসেছি। ওনারা কোথায় কাজ করতেন? ওই ডেকোরেটর? হ্যাঁ, ডেকোরেটরের যে ফুলের কাজ করতো এইখানে, মানে গঙ্গাবাবুর কাছে। কোনো রকম কোনো ফোনেও যোগাযোগ করতে পারছি না। আর ওরা এখানে তো এসেছি, দমকলে যখন জিজ্ঞেস করলাম যে এরকম বেরানে, বলছে এখন ভেতরে যাওয়া যাবে না, যাই থাকুক না কেন আমরাই বের করবো, তোমরা ওখানে ঢুকতে পারবে না। আমাদের ওই গেটের সামনে থেকে আমাদেরকে ঘুরিয়ে দিল। কি আশঙ্কা করছেন? কোনোভাবে যোগাযোগ করা যাচ্ছে না, প্রায় 8 ঘন্টার বেশি সময় হয়ে গেল। বেশি সময় অতিক্রম হয়ে গেছে। ওনারা বলছে আগে আমরা আগুন নেবাক, তারপর ওদিকটা দেখবো। আরও কি অনেকে ছিলেন ওখানে? হ্যাঁ, আরও অনেকে ছিল। আমার সম্বন্ধী দুজন বন্ধুও ছিল ওখানে, অনুপ প্রধান, কৃষ্ণেন্দু ধারা, আরও অনেকে ছিল ওখানে। তাদেরও কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না? ওরা পাওয়া যাচ্ছে না। পুলিশ কি বলছে? যিনার আন্ডারে ছিল, যিনি সন্দীপ মাইতি, মানে যিনি আমাদের ঠিকাদার, ওনাকেও স্যার খুঁজে পাওয়া যাচ্ছে। অর্থাৎ শুনতেই পারলে দীপ, তালিকাটা তো ক্রমেই লম্বা হচ্ছে। আরও একজন রয়েছে। আপনার কে ছিল এখানে? দাদা দাদা কি নাম? সুব্রত খাঁড়া। আচ্ছা, তো কখন থেকে আপনারা যোগাযোগ করতে পারছেন না? আমি সকাল 7টা থেকে যোগাযোগ করছি, পাচ্ছি না। উনি কি ডেকোরেটার্সের সংস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইখানে ফুল টুল সাজাতো। তো পুলিশের সঙ্গে বা দমকল কার সঙ্গে কথা স্যারের হয়েছে? সঙ্গে কথা হয়েছে, হ্যাঁ। বললাম স্যারকে, একটা লিখিত দিলাম, স্যার বলছে দেখছি কি করা যায়। এই পর্যন্ত কি খবর। মনে হচ্ছে, উনি কি বেরিয়ে যেতে পেরেছিলেন বা কিছু? সেইটাই তো আমি বলতে পারবো না দাদা। কেন বলছি, যে পরিস্থিতি হয়েছে, কিছুজন বেরোয়েছে শুনলাম, 2-1 জন, তারপরে ওরা একই কলিগ, একই সঙ্গে থাকতো, তারা ধোঁয়াশার মধ্যে বেরিয়েছে। এবার দাদা আরও আমার গ্রামের একজন ছিল, সে বেরোয়েছে কিনা সেটাও আমরা পাচ্ছি না। মানে তার সঙ্গেও যোগাযোগ করা তার যাচ্ছে সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। না? ওরা কি ভিতরেই থাকার ব্যবস্থা ছিল এদের সকলে? হ্যাঁ হ্যাঁ, ভিতরে ওদের ওইটা হচ্ছে কারখানা, ওখানে ওরা ফুল টুল করতো, সাজাতো, ওখান থেকে হয়ে যেখানে কাজ হতো সেখানে যেত। এবার কালে রাত্রে ওরা ওখানে থাকতো, ঘুমাতো। এবার রাত্রি 3টা নাগাদ নাকি খবর পেলো যে এরকম, মানে যারা যে বেরোয়েছে সে বললো এরকম ধোঁয়ায় হয়, তারা আতঙ্কের মধ্যে গিয়ে বেরিয়ে পড়ছে। এবার দাদা বেরোনোর মতন পরিস্থিতি ছিল না, নাকি বাকিরা বুঝতে পারেনি যে না, আগুন লেগেছে? বুঝতে পারেনি তারা, মানে যে পরিস্থিতি হয়েছে ধোঁয়াশা। বুঝতে পারছি। তার মধ্যেও স্পষ্ট 2-1 জন উদ্বেগ ধরা বেরোইছে, পড়ছে। আমাদের আপাতত গ্রামে 2 জন ধন্যবাদ তোমাকে, বেরোইছে। নজর রাখো।